হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো একদিন উবের বুক করবে আর তার মধ্যেই চলে আসবে টেসলা? আমরাও কিন্তু ভাবিনি। আর অনেস্টলি বলতে কি, ওইটা দেখে সত্যি আমাদের মাথা ঘুরে গেল। টেসলা উবের এটাও পসিবল। পসিবল, কিন্তু ইন্ডিয়াতে না, এটা কিন্তু দুবাইয়ের গল্প। আজকের ব্লগটা একটু ছোট বাট ভীষণই স্পেশাল স্টোরি। একটা আনএক্সপেক্টেড রাইড আর একটা ড্রিম ফুলফিলমেন্ট, ফার্স্ট টাইম আমাদের টেসলাতে চড়া। তোমরা যদি এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চাও বা স্বাদ আছে তোমাদের টেসলাতে চড়ার, তাহলে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। কারোর কারোর জীবনে ফার্স্ট জিনিসগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল হয়, আর আমাদের জীবনে একটা ফার্স্ট ছিল এই টেসলা রাইড। এলন মাস্কের কোম্পানি, দুনিয়ার সব থেকে অ্যাডভান্সড ইলেকট্রিক কার। আমার কিন্তু মনে হয় সবারই একটা ইচ্ছে থাকে জীবনে একবার যদি অন্তত টেসলা চড়া যেত। তোমরা কি বলো? যাই হোক, আমাদের কিন্তু আজকে সেই দিন ছিল। গাড়িটা যেমনই আসলো, আমরা যখন ভেতরে ঢুকলাম বুঝতে পারলাম এটা কিন্তু কোনো নর্মাল ট্যাক্সি না। এটা ছিল ভীষণই সাইলেন্ট আর স্মুথ। মনে হচ্ছিল একটা মুভিং স্পেসশিপের ভেতরে আছি, কারণ ইঞ্জিনে একদমই সাউন্ড নেই। যেরকমই শান্তি, সেটা কিন্তু সত্যিই ছিল আজব। কারণ টেসলার সাউন্ড রিডাকশন সিস্টেম যেটা, সেটা একটা থেরাপির মতো বলতে পারো। সামনেই ছিল একটা বড় স্ক্রিন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা ছিল 360 ডিগ্রি ক্যামেরা। এখান দিয়ে সেন্সার ডেটা, ম্যাপ, চারিদিকে ট্রাফিক সব কিছু দেখা যায়। কি ছিল না এখানে! 8টা ক্যামেরা, 12টা সেন্সার, যেটা দিয়ে দেখা যাচ্ছিল বাইক কত দূরে রয়েছে, মানুষ কোন দিকে যাচ্ছে, সব কিছু লাইভ। সত্যি আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম, এটা ড্রাইভার চালাচ্ছে না এআই? আর রাইডটা, এটা ছিল একদম বাটার স্মুথ। বাম্পি রোড থাকলেও কিন্তু একদমই ফিল হচ্ছিল না। চোখের সামনে দুবাইয়ের লাইট, পেছনে গ্লোবাল ভিলেজের মেমোরিজ, আর ভেতরে ফিউচারিস্টিক সাউন্ডলেস টেসলা। মনে হচ্ছিল আমরা সত্যিই একটা অন্য জগতে বাস করছি। টেক প্লাস কমফোর্ট, পুরো কিন্তু একদম লাক্সারি এক্সপিরিয়েন্স। পরে ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম এখানে অনেকেই টেসলা উবের চালায়। ফুয়েল কস্টও নেই, মেনটেন্যান্সও লো, আর দুবাইতে অনেকেই কিন্তু এটা প্রেফার করে। এখন আসি প্রাইসে। আমাদের হোটেলে ফিরতেই টেসলা করে এক্স্যাক্টলি কত টাকা লেগেছিল? হ্যাঁ, আমাদের লেগেছিল 120-180 ইন্ডিয়ান রুপিসে, মোটামুটি 2900 টাকা বলতে পারো। যদি বলো যেটা একবার চলার মতো এক্সপিরিয়েন্স, তাহলে এই কিন্তু ছিল সেটা। কারণ সব কিছু আমার মনে হয় টাকা দিয়ে মেজার করা যায় না। তোমরা কি বলো? আর আমি ভাবলাম আমরা যা প্রাইস দিয়েছি, তা কিন্তু জাস্ট নট ফর ট্রাভেল, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স বাই করা। নামলাম গাড়ি থেকে, কিছু মোমেন্ট ছিল সত্যিই অদ্ভুত। জীবনে কখনো কখনো কিছু কিছু মোমেন্ট কিন্তু লাইফ টাইম স্টোরি হয়ে থাকে। এটা ছিল আমাদের টেসলা রাইড স্টোরি। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনে হয় এই মেমোরিটা সত্যিই আধা হয়ে যেত। তারপর হোটেলে ফিরে আমরা ডিনার করতে গেলাম। হোটেলে আমাদের 3টা রেস্টুরেন্ট ছিল। তো আমরা নিচের রেস্টুরেন্টে গেছিলাম, যেখানে কিনা গিয়ে দেখি ডিনার করতে গিয়ে লাইভ হিন্দি মিউজিক চলছিল, তিনিও আবার ইন্ডিয়ান। আবার ওয়েটারও ছিলেন ওখানকার ইন্ডিয়ান, বিহার থেকে। দুবাইয়ের যে এই ভাইবটা, গ্লোবালের মধ্যে দেশের স্মেল। আর ওই দিনের টেবিলে বসে আমরা আবার টেসলার এক্সপিরিয়েন্স নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই জানিও। আর তোমরা কে কে টেসলা চড়তে চাও কমেন্টে লিখো। নেক্সট রাইডার আমি। নেক্সট ব্লগে দেখা হবে ডেজার্ট সাফারি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।